গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। তো এখন 7:30 বাজে। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তোমরা তো জানোই আমি আগে বাসি কাপড় ছেড়ে তারপরে ব্রাশ করে চলে আসি ইষ্টভীতি করতে। তো ইষ্টভীতি করে তারপরে আমি কাজে হাত দেই। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে যাব মেন গেটে জল দিতে। তো চলে এসেছি বন্ধুরা আমার জায়গায়, আমাদের প্রত্যেকটা নারীর জায়গা রান্নাঘর। তো এই যে জল খেয়ে নিলাম, আর দেখো এই যে হাঁড়িতে জল দিয়ে দিলাম। তো চাল ধুয়ে দিয়ে দিলাম, ভাত চাপিয়ে দিলাম। মেয়ের তো আবার স্কুল আছে। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের মেয়েদের তো এটাই, ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে রান্নাঘরে আসা। তো দেখো এই উনানে ভাত চাপালাম আর এই উনানে ডাল চাপিয়ে দিলাম। তারপরে দেখো বসে গেছি, পাট শাক দিয়েছে দিদি কালকে। তো এই যে পাট শাকের ডাল করব। আর ভিডিও চলতে চলতে কে যেন ফোন করেছিল। তো একটা কথা না বললেই নয়, তোমরা আমাকে কমেন্ট করো কি ভালো লাগে আমার, জানো বন্ধুরা, আর সেটা আর ভাষায় বলতে পারবো না। তোমরা কত সুন্দর সুন্দর কমেন্ট করো। তো এইভাবেই আমার পাশে থেকো তোমরা। তো এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঘুটে নিলাম। এরপরে জল দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে টমেটো দিয়ে ফুটতে দেবো। তো আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো টমেটোর ডালে ফোড়ন দেবো কাঁচা লঙ্কা আর সর্ষে। তো বন্ধুরা এই যে ডালটা দিয়ে দিলাম, এখন ফুটিয়ে নামিয়ে নেব। দেখো আবার এইদিকে কড়াই চাপালাম, বটবটি আলু ভাজবো। তো এই যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বটবটি আলুটা দিয়ে দিলাম। তো এই যে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ওইদিকে ভাজাটা হচ্ছে ওই কড়াইতে, আর এই কড়াইতে দেখো এই যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এই যে পাট শাকের ডাল বটিটা দিয়ে দিলাম। আমি পাট শাকের ডাল বটি এরকম করে করি। তো এর মাঝে চাটা করে নিয়েছি, এখন খেয়ে নেব। তো দেখে নাও, আজকে রান্না করলাম বটবটি আলু ভাজা, পাট শাকের ডাল, আর এমনি টমেটোর ডাল করলাম। তো
তো এখন যাচ্ছি বন্ধুরা মেয়ের স্কুলে। তো মেয়ে যে ছুটি করেছে একদিন, ম্যামের সঙ্গে দেখা করতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11:30। তো মেয়ের স্কুলে দেখা করে চলে এলাম ম্যামের সঙ্গে। ছুটি দিলে দেখা করতে হয় গার্জিয়ানের, না হয় চিঠি দিতে হয়। তো ওই যে শনিবার দিন ড্রয়িং কম্পিটিশান ছিল, সেদিন স্কুলে যেতে পারেনি। তো আজকে দেখা করে এলাম। সকালে তো ভীষণ তাড়াহুড়া ছিল, শুধু চা খেয়ে বেরিয়ে গেছি। তো ওই যে এসে শাড়ি চেঞ্জ করলাম, তারপরে হাতে মুখে জল দিলাম। এখনও জল আসেনি, জল নিতে হবে। আর মাসি এসে যাবে, জামা কাপড় ভিজালাম। তো এখন একটু শরবত খাবো, তারপরে টিফিন করব, তারপরে চান টান করে খাওয়া দাওয়া। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো জল চলে এসছে, পাইপ লাগিয়ে দিয়েছি। তো চান করা হয়ে গেছে, চলে এসেছি পুজো দিতে। তো এই যে পুজোটা দিয়ে নেবো। তো পুজো দেওয়া হয়ে গেল, এখন ক্রিম মেখে নেবো, সিঁদুর পরে নেবো। কি আর বলবো বন্ধুরা, চুলগুলো উঠে শেষ, একদম ঘোড়ার লেজের মতো হয়ে গেছে চুলগুলো। এত ওঠে না, শ্যাম্পু নেই আর নেই, কত কি করি, কিন্তু তবুও চুল ওঠা বন্ধ হয় না। তোমরা জানলে বলো তো কি নিলে চুল ওঠা বন্ধ হবে। দেখো মাথার এখানে ইটা আমার একদম ফাঁকা হয়ে গেছে, মাথার তালুটা। তো দেখলে বন্ধুরা পুজো দিলাম চান করে এসে, আর তার আগে মাসি ঘর মুছে কাপড় কেচে দিয়ে চলে গেছে। তো এখন বাজে 2:20। তো ক্রিম ট্রিম মাখা হয়ে গেল, সিঁদুর পরে নিয়েছি। তো এখন খাবো, তো চলো খেয়ে নেই। আর রান্না করেছি তো দেখিয়েছি, পাট শাকের ডাল বটি করেছি, ডাল করেছি, আর বটবটি আলু ভাজা করেছি। ওটাই মেয়েকে আবার টিফিন দিয়েছি, একটা পরোটা করে। আর তোমাদের দাদাভাইকে আর দিতে সময় পাইনি, চলে গেলাম স্কুলে। তো খেয়ে নিই এখন, পরে আবার আসছি। তো এখন 4টে বাজে, এই যে মেয়েকে আনতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো দেখো এই মাথার কি চেহারা, সেই 4টের থেকে চলছে। মেয়েকে এনে খাইয়ে নিয়ে আবার গানের রিহার্সালে গিয়েছিলাম। তো ওখান থেকে যে এখন এলাম, রান্না করতে হবে, অবস্থা খারাপ শরীরের। সেই সকাল 6টা 6:30 থেকে চলছেই আর চলছেই, গাড়ি চলছেই। তো বন্ধুরা কি রান্না করি, আগে ড্রেস চেঞ্জ করে নেই, শাড়ি চেঞ্জ করি, তারপরে রান্নাঘরে যাব, হাতে মুখে জল দেবো। তো চলো, এখন 9টা বাজে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো।
তো রান্নাঘরে এসেছি, আর ভাল লাগছে না, এখন একটু চা করে নিলাম, কেমন যেন মাথা ঝিমঝিম করছে। তো মেয়ে বলছে আমি একটু চা খাবো, মেয়ে তো চা খায় না, বলছে আমি একটু খাবো, আমি বলছি তাহলে আমিও একটু খাবো করি। তো এই যে মামের জন্য চা করে নিলাম। আর তবলার আওয়াজ হচ্ছে বন্ধুরা, ইগনোর করো, তোমাদের দাদা ভাই তবলা বাজাচ্ছে, প্র্যাকটিস করছে। তো চলো চাটা ছেঁকে নিলাম, খেয়ে নেই, আবার পরে আসছি। তো আলু বেগুন কেটে নিয়েছি, আর এই যে পনির ছিল, তো আলু বেগুন দিয়ে ঝোল করব একটু গরম মশলা দিয়ে। তো এগুলো কাটা হয়ে গেছে, চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর দেখো এই হাঁড়িতে যে ভাত চাপিয়েছি, ভাত 1 ফুট হয়ে গেছে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পনিরটা এপাশ ওপাশ করে ভেজে তুলে নেব। তো ওই কড়াইতেই আবার বেগুনটা ভেজে তুলে নেব। তো সব ভাজাভাজি হয়ে গেল, এখন চলে এলাম রান্নায়। তো এই যে কড়াইতে তেল দিলাম, ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে, তারপরে এই যে আলুটা দিয়ে দিলাম। এখন একে একে লবণ হলুদ লঙ্কা সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে, তারপরে জল ঢেলে দিলাম। আর এই যে এখন দেখো পনিরটা আর বেগুনটা দিয়ে দিলাম, এখন ফুটতে সময় দেব। আর ওইদিকে তরকারি ফুটছে, আর আমি দেখো এইদিকে বাসনটা ধুয়ে নিচ্ছি। সেই দুপুরে খেয়েছি, এতগুলো বাসন হয়েছে সন্ধ্যা পর্যন্ত। আমার অনেক বাসন হয় বন্ধুরা, 3বার করে আমি বাসন, এতগুলো করে বাসন হয় আমি ধুই। তোমাদের তো অল্প করে একটু দেখাই, কারণ 1 গ্লাস জল খেলেও প্লেট ছাড়া খাবে না, একটু তিপালি খেলেও প্লেট ছাড়া খাবে না। তো এই আমার হয়ে যায় বাসন। তো দেখো বন্ধুরা, 2 হাতে কাজ করছি, এদিকে বাসন ধোয়া হয়ে গেল আর তরকারিও হয়ে গেছে। জিরে বাটাটা দিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম, তো নামিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে খেতে বসে গেছি আমরা সবাই, এখন বাজে 11:45। আমার এরকমই রাত হয়ে যায়। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11:30। তো ব্লগটা শেষ করব। তো রান্না করলাম পনির বেগুন আর আলু দিয়ে তরকারি, অল্প একটু পনির ছিল, সেদিন তোমাদের দাদাভাই এনেছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।